তৃণমূল কি এর পরেও অনুব্রত মণ্ডলকে মাথায় করে রাখবে? যে অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশাহ, যার কথায় অনেক বছর ধরে বাঘে গরুতে এক খাদে জল খায়। অনুব্রত মণ্ডল যার নাম শুনলেই বীরভূমের পুলিশ অফিসার থেকে বিরোধী দলের রাজনৈতিক নেতারা সবাই একেবারে ভয়ে চুপসে যায়। সেই অনুব্রত মণ্ডলের যে অডিওটি সম্প্রতি ফাঁস হয়েছে, সেই অডিও সামনে আসার পরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, সামাজিক আঙ্গিনায়। কেউ এই অনুব্রত মণ্ডলের অডিওকে মেনে নিতে পারছে না। কোনো সামাজিক মানুষ নয়, কোনো রাজনৈতিক নেতা কর্মী, কেউ এটাকে মেনে নিতে পারছেন না যে একজন রাজনৈতিক নেতা, যিনি দীর্ঘদিন বীরভূমের মতো জেলার সভাপতি ছিলেন, যিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ ধন্য, তিনি একজন পুলিশ অফিসারকে যে ভাষায় খিস্তি দিয়ে গালাগালি করছেন, তার মাকে, তার স্ত্রীকে যে ভাষায়, অসাব্য ভাষায়, একজন পুলিশ অফিসারের স্ত্রীকে, মাকে যেভাবে ভাষা ব্যবহার করা হচ্ছে, এর পরেও অনুব্রত মণ্ডল মাপ পেয়ে যাবেন? তৃণমূলের পক্ষ থেকে দেখলাম যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, তাকে জবাবদিহি করতে বলা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং অনুব্রত মণ্ডল, যাকে 4 ঘন্টা সময় দিয়েছিল দল, কিন্তু তিনি 1 ঘন্টার আগেই তিনি ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন। কিন্তু তাকে ক্ষমা চেয়েই কি তার ক্ষমা হয়ে যাবে? তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, এরপরে কি নেতৃত্ব দেওয়ার যে নৈতিক যোগ্যতা, মানুষের যে বিশ্বাসযোগ্যতার জায়গা, সেটা কি আর অনুব্রত মণ্ডলের রয়েছে? অনুব্রত মণ্ডল 2022 সালে তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারপরেও কিন্তু তৃণমূল নেতৃত্ব তাকে তার স্বপদে রেখে দিয়েছেন। দীর্ঘদিন জেল খেটে এসেছেন, কিন্তু এই যে 2022 সাল থেকে তিনি জেলে ছিলেন, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও কিন্তু তাকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছিল না। কিন্তু এখন তিনি বীরভূমের একজন কোর কমিটির সদস্য, শুধুমাত্র যে 9 জনের কোর কমিটি করা হয়েছে সেই কোর কমিটির সদস্য। তিনি জেলা সভাপতি নেই, তার আর দাপট নেই আগের মতো। তিনি যে ভাষায় কথা বলেছেন একজন পুলিশ অফিসারকে, তার মাকে, তার স্ত্রীকে উদ্দেশ্য করে, এর পরেও যদি তিনি ক্ষমা পেয়ে যান, তিনি নাকি অনেকগুলো ওষুধ খান, তার মাথায় ঠিকঠাক কাজ করে না। এর আগে তো একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তার মাথায় নাকি ঠিকঠাক অক্সিজেন পৌঁছায় না। তো যদি অক্সিজেন না পৌঁছায়, যিনি মানসিকভাবে যদি ওষুধ খেতে হয়, তার আর কি কথার উপরে ব্যালেন্স না থাকে, এই ধরনের একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে থাকতে পারেন কি? আজকে অনুব্রত মণ্ডল যে ভাষা ইউজ করেছেন, কেউ শোনার মতো ভাষা, সেই ভাষা, এটা সমাজের কাছে কি মেসেজ যায়? এরপরেও যদি তৃণমূল তাকে ঠিক আছে, প্রশাসনিকভাবে প্রশাসন ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করি। পুলিশ তাকে নোটিশ দিয়েছে, থানায় দেখা করতে বলেছে, শনিবার তাকে নোটিশ দিয়ে ডেকেছে, শনিবার তাকে থানায় ডাকা হয়েছে অনুব্রত মণ্ডলকে। প্রশাসনের কাজ করবে, কিন্তু তৃণমূল দলগতভাবে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, এর পরেও যদি তাকে দায়িত্বে রেখে দেয়, যে জায়গায় কোর কমিটিতে, তার যদি দাপট থাকে, এটা তৃণমূল দল সম্পর্কে কোনোভাবেই ভালো মেসেজ সমাজের কাছে যাবে না। এর আগেও তো অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোম মারতে বলেছিলেন। এর আগেও তিনি অনেককেই হুমকি দিয়েছেন। একবার সংবাদ মাধ্যম থেকে গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হলো একটা হুমকির বিষয়ে, তিনি তো বলেই ফেললেন এগুলো আমার নয়। তো এবার কিন্তু তিনি বলেননি যে না, এই অডিওটি আমার নয়, এআই দিয়ে করা, এটা কিন্তু তিনি বলেননি। যদি অনুব্রত মণ্ডল বলে ফেলতেন যেটা তার গলা নয়, এআই দিয়ে করা, তাকে ফাঁসানো হয়েছে, তাহলে কি হতো? এই তদন্ত করতে, তার গলার ভয়েস নিতে, তার পরীক্ষা নিরীক্ষা করতে করতে ধামাচাপা পড়ে যেত। তিনি কিন্তু অস্বীকারটা এবার করেননি, যে কারণেই হোক। কিন্তু এর আগে তিনি কিন্তু একবার একটা
ভাইরাল অডিও সম্পর্কে তাকে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, তিনি কিন্তু অস্বীকার করেছিলেন। হুমকি ধমকি দেওয়ার অনেক অডিও তার রয়েছে। পুলিশের গাড়িতে বোম মারতে এক সময় বলেছিলেন তিনি। দিনে দিনে তিনি যে সাহস সঞ্চয় করেছেন, একেবারে মানে সীমাহীন যে অধ্যত্বের জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন, তারই বহিঃপ্রকাশ কিন্তু এই যে পুলিশকে এইভাবে কথা বলা এবং তার কথা শুনে যে অডিও, সে তো একটা জিনিস একবারে মানে পরিষ্কার না হলেও ধারণা হচ্ছে যে তিনি সেই সময় মদ খেয়েছিলেন। মানে মদ খেয়ে যে ধরনের কথার একটা ভয়েস টোন আসে, অনুব্রত মণ্ডলের কথা থেকে কিন্তু সেই ধরনের টোন শোনা যাচ্ছে যখন পুলিশ অফিসারটিকে তিনি খিস্তি দিচ্ছেন, তার মা স্ত্রী তুলে গালাগালি করছেন, মানে অশ্রাব্য ভাষায় কথা বলছেন, তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি একেবারে মদ খেয়ে এই ধরনের কথাগুলো বলছেন। তাহলে যে মানুষটির নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না, তিনি ক্ষমা চাওয়ার সময় বলছেন তাকে মেডিসিন খেতে হয়, আবার মুখ্যমন্ত্রী এক সময় বলেছেন যে তার নাকি মাথায় অক্সিজেন পৌঁছায় না, এই ধরনের মানুষকে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন, এরপরেও তৃণমূল তাকে এই দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গায় রাখবে। এটা সমাজের কাছে, মানুষের কাছে কি মেসেজ যাবে যে এই ধরনের মানুষ একটা নেতার জায়গায় থাকতে পারে? মানুষের ভুল হয়, মানুষ মাত্রাই ভুল হবে, এমন তো নয় যে ভুলটি ভুল হিসেবে দেখা হবে, যেটা যে কথাটা তিনি ভুল করে বলে ফেলেছেন, এই কথাগুলোকে শুনে মনে হয় যে তিনি ভুল করে বলে ফেলেছেন। তা তো নয়। একজন মানুষকে হুমকি ধুমকি দিতে গিয়ে যত রকম বাজে কথা বলা যায়, অশ্রাব্য খিস্তি সেই পুলিশ অফিসারকে তিনি দিচ্ছেন, তার মা স্ত্রীকে উদ্দেশ্য করে সেই মানে একেবারে নিম্ন মানের মানুষ যে ধরনের কথা বলেন, একেবারে নিম্ন মানের মানুষ সমাজের, সেই ধরনের ভাষা তিনি ইউজ করছেন। এরপরেও তিনি ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে যাবেন, সত্যিই অবাক ব্যাপার। আর এই ধরনের মানুষ যদি একটা নেতৃত্বের জায়গায় থাকেন, তাহলে মানুষ কি, ভদ্র মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ থাকবে কারো? সম্মানিত দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা মতামত জানাবেন, আপনাদের এই বিষয়ে কি মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।